কঠিন আযাব নিক্ষেপ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, বয়ান শুনছেন, বয়ান করে জানি বাংলাদেশের মুসলমান মোটামুটি মৌলিক বয়ান জানে না, এরকম মুসলমান পাওয়া খুবই দুষ্কর। নামাজ পড়া ফরজ জানেন, এরকম মুসলমান পাওয়া যাবে না। রোজা রাখা, কথা বলেন, পর্দা করা, ধনীদের জন্য হজ জাকাত আদায় করা, টুপি পরা, মেসওয়াক করা, সুদ খাওয়া, কত সুন্দর জবাব, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা বলা, দেখছেন সাথে তার মানে ক্ষত্র সবাই যায়। শুয়ারের গোশ খাওয়া, গরুর গোশ খাওয়া, দেখছেন, পর্দা করা, সবাই জানে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা আল্লাহর শুকর। আমরা তো জানি, জানার মধ্যে কমতি খুবই কম, বরং এরকম প্রশ্নের করতেই থাকে, দেখবেন আপনারা সবাই জবাব দিতে পারে। গীবত শিকায়ত করা, মিথ্যা বলা, ধোঁকাবাজি করা, কিন্তু একবার সবাই জবাব দিন, ধাম ধাম। জেনার বিচার করা, মদ পান করা, দেখবেন সবাই জবাব দিন। বাকি কোন জায়গায়, অভাব কোন জায়গায়? আমলে অভাব কোন জায়গায় নাই? আমলে। আমল শব্দ তো কাজ, কাজ আবার দুই প্রকার, দুনিয়ার কাজ, আখিরাতের কাজ। দুনিয়ার কাজ, আখিরাতের কাজ। দুনিয়ার কাজ করলে লাভ কি, না করলে ক্ষতি কি, এই ব্যাপারে সবাই বুঝ আছে। সবাই বুঝ থাকার কারণে দুনিয়ার কাজ যতই কষ্ট হোক না কেন, আমরা তো সবাই কম বেশি দুনিয়ার কাজ করি। একজন রিক্সাওয়ালা রিক্সা চালায়, কত কষ্ট আপনি দেখছেন, মাথার ঘাম টপ 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 করে পড়তে থাকে, সমস্ত গা শরীর ঘামে ভিজে যায়, কাপড় চুপড়। রিক্সাওয়ালা দুপুরের সময় রিক্সা টানে, কি অবস্থা দেখছেন আপনি, কত কষ্ট। এরপর রিক্সা চালায় কেন? ওর বুঝ আছে, জানা আছে যে আজকে রিক্সা না চালাই স্ত্রীকে কি খাওয়াবো, বাচ্চা